এই শাড়িটা কিন্তু আমি আবন্তিকের হে এভরিওয়ান, উইশ ইউ অল ভেরি গুড মর্নিং। আমি বর্ণালী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম জানাই আমি আমার একটা নিউ ব্লগে। আমার মর্নিংটা কিন্তু শুরু হলো বৃষ্টিতে ভেজা দিয়ে। আর আমি বর্ণালী বৃষ্টিতে ভিজবো না, এটা কি কখনো হতে পারে বলো তো বন্ধুরা? গ্রামের বৃষ্টি দেখতে কত সুন্দর লাগে, তার উপরে সামনে একটা পুকুর রয়েছে, দেখো পুকুরটায় বৃষ্টির জল পড়ছে আর দেখতে কত সুন্দর লাগছে। আমি একটু তার মধ্যে ডান্সও করে দিলাম, বারসোরে মেঘা মেঘা। আমি তো ভুলেই গেছিলাম যে ছাদের উপরে প্যান্ডেল হয়ে গেছে, আমি ভিজতেই পারবো না, তাই ছাদ থেকে সোজা দৌড়াতে দৌড়াতে নিচে নেমে গেলাম। নিচে নেমে পুকুরটার সামনে এসে বৃষ্টিতে ভিজতে আরম্ভ করে দিলাম। আচ্ছা, তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিয়ে। তো আমার কিন্তু খুব প্রিয়, তোমরা আগের ব্লগগুলোতেও দেখতে পেয়েছো যে আমি যখনই বৃষ্টি হয় তখনই স্নান করি, মানে ভিজি। হয়তো তোমরা ভাবছো বা এ ব্লগ বানায়, হয়তো একে ক্যামেরা ধরে দেয় এর হাজবেন্ড বা এর ভাই কেউ আছে, কিন্তু না, হ্যাঁ কখনো কখনো হেল্প করে। কিন্তু এই যে আমি যেখানে ভিজছি তার সামনেটা একটা জানলা আছে, এটা কাকিমাদের বাড়ি। এই কাকিমাদের বাড়ির জানলাতে আমি ফোনটা সেট করে রেখে সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করছিলাম। এই দেখো আমি ফোনটা নিতেও চলে এসেছি। ভগবান এত সুন্দর একটা মাথা দিয়েছে, কখনো কখনো মাথাটাকে কাজে লাগাতে হয়, তাই আমি কিন্তু এত সুন্দর একটা বুদ্ধি খাটিয়ে জানলার কাছে রেখে দিয়েছিলাম। আর এই দেখো একদম জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। গ্রামের বৃষ্টি সত্যিই দেখার মতো। এই যে বৃষ্টিটা থেমে গেছে, অল্প ঝিমঝিম করে পড়ছে, কিন্তু আমাকে তো স্নান করতে হবে, তাই ইচ্ছেও ছিল পুকুরে একটু ডুব মারবো। তো পুকুরে 2-3টে ডুব মেরে দৌড়াতে দৌড়াতে আমি কিন্তু আবার ঘরে চলে গেছি, চেঞ্জ করে নিয়েছি, কারণ বেশি ভিজলে অবন্তিকার ঠান্ডা লেগে যাবে। আর এবার কিন্তু ক্যামেরাটা আমি জানলার কাছে রাখিনি, এবার আমার কাকিমাটাই ফোনটা ধরে ভালো করে ভিডিও বানিয়ে দিয়েছে। বাড়িতে সন্ধ্যা দেবো বলে একটাও ধূপকাঠি ছিল না, তাই রাস্তায় চলে আসলাম দোকানে ধূপকাঠি কিনবো বলে। আর আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে, এত বাচ্চা কাচ্চা মানে এত ছেলেগুলোকে দেখে আমি ভাবলাম কোনো একটা ঝামেলা হয়ে গেছে, কিন্তু না, এখানে কাজের বিষয়ে পলাশ ওর বন্ধু যাই হোক ছেলেদের সাথে কথা বলছিল। দিল্লিতে যেমন ছোট ছোট অবন্তিকার বন্ধু বান্ধব ছিল, এখানেও কিন্তু ছোট ছোট বন্ধু বান্ধব রয়েছে। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, সম্পর্কে কিন্তু কাকাই হয়, আর সব সময় ওর সাথে খেলে, খুব ভালোবাসে ওকে। কি হয়েছে? কি 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 শোনায়? যারা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা তারা কিন্তু জানো আমরা ওই দিনকে আদি ঢাকেশ্বরীতে গিয়ে আমার ননদের কিন্তু একটাও শাড়ি পছন্দ হয়নি, তাই আবার বেরিয়ে গেলাম শপিং করতে। আমরা কিন্তু চলে এসেছি শাড়ি কিনতে, বেশ কয়েকখানা শাড়ি কিনেছি, তোমাদেরকে দেখাবো। না এটা না, কিন্তু কালারটা ভালো লাগে। না না, আমি কি বলছি, বিয়ে বাড়ি তো না যে আমি এতটা দামের জিনিস নেব। কত করে বলে দাও না। হ্যাঁ 25% ডিসকাউন্ট হয়ে গেল বলছি। লুঙ্গি পরবে না কি একটা? বলছো সবটা নাম দেখো। এই তো এই যে এটা আমি আজকে কিনলাম, এই আজকে দিয়ে বিজনেস শুরু। এই লুঙ্গিটা আমার পছন্দ। আরে তুমি করো, কাজ করো। দেখো কোন কালার? এগুলো 125 টাকা পিস। হ্যাঁ ঠিক আছে। এরকম মা কোনগুলো দিয়েছিল আমাদেরকে ভালো, যেগুলো ছিল। সে হলুদ গান, তো কালারটাও দেখতে পাচ্ছি। এটা সবথেকে ভালো তো ফেন্সি। ও বাবা, আমার শাড়ির কালারের দাম ছিল। এই যে এইটা তোমার সেই বাড়িতে আছে মনে আছে এরকম? হলুদ রঙের একটা মাছ হ্যাঁ, ছিল হ্যাঁ। মনে আছে? এই তো হলুদ, একটু বের করে দেখি। এটা অরেঞ্জ। কি হলো? হলুদ এইটা হবে। আচ্ছা হয়ে গেছে। কোনটা নেবে? আর দাঁড়াতে হবে। এটা নেবে না?
আমাদের কিন্তু এখানে শপিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে। বেশ কয়েকখানা শাড়ি নিয়েছি, বাড়িতে গিয়ে ভালোভাবে ভিডিও করে তোমাদের দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। চলো তাহলে আজকে কি কি শপিং করলাম, কি কি শাড়ি কিনেছি আমরা ভিডিওতে দেখে নিই। এই যে এই শাড়িটার বাক্সটা দেখতে পাচ্ছ, এই শাড়িটার বাক্সটাই মনে হচ্ছে পয়সা দিয়ে কিনে নিয়েছি, এতটা সুন্দর। আর এই যে এই ছোট্ট এটা ব্লাউজের পিস। এরপরে শাড়িটা দেখো, শাড়িটাও খুব সুন্দর, কিন্তু সত্যি শাড়িটার দারুণ, কালারটা এক দেখাতে আমাদের দুজনারই পছন্দ হয়ে গেছে। এই শাড়িটা কিন্তু আমার ননদ কিনেছে, মানে ননদ তো শাড়িটা পরবে, তাই আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমার গায়েও বেশ ভালো লাগছে কিন্তু শাড়িটা, বলো কমেন্টে জানিও কিন্তু আমাকে ভালো লাগছে কি না। এবার দেখো এই হলুদ কালারের শাড়িটা, নিচে দেখো অরেঞ্জ কালারের পাড় দেওয়া আছে, শাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর দামগুলো যদি তোমাদের জানার ইচ্ছে হয় আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। যেহেতু আমি ওই শপটা থেকে অনেকগুলো শাড়ি কিনেছি, ওই কারণে একটু ডিসকাউন্ট দিয়েছে। শাড়িটার কালারটা কত সুন্দর লাগছে, শাড়িটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, অরেঞ্জ পাড় আর এদিকে গোল্ডেন দিয়ে একটু কাজ করা রয়েছে। আর এরপরের শাড়িটা তোমাদের দেখাই, এই শাড়িটাও কিন্তু বেশ ভালো, কি বলে শাড়িটার নাম আমি জানি না, এগুলো তো অনেকটাই কম দাম নিয়েছে, ভালো লাগছিল কালারটা তাই নিয়ে নিলাম, কে পরবে জানি না। তোমরা জানিও কিন্তু কোন শাড়িটা সব থেকে সুন্দর ছিল আর কোনটা আমাকে বেশি মানাচ্ছিল আর ভালো লাগছিল। দেখো সেম ওটা একটা পিঙ্ক কালার ছিল আর এটা জানি না নেভি ব্লু টাইপের একটা কালার, কিন্তু আমি সেম 3-4টে শাড়ি নিয়েছি। দেখো এই কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, এটাও কে পরবে জানি না, সুন্দর লাগছিল, একটু কম পয়সা ছিল তাই কিনে নিয়েছি। দিল্লিতে শাড়ি কিন্তু সিল্কি বেশি পাওয়া যায়, এই ধরনের শাড়িগুলো খুব কম পাওয়া যায়, তাই কিনে নিলাম আর কি। এইটা কিন্তু দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আমার, এই যে এটা কিন্তু অবন্তিকার গায়ে হলুদ আছে অন্নপ্রাশনে, আমি কিন্তু এই শাড়িটা পরবো, কেমন লাগছে বলো তো দেখি। এতক্ষণ তো মুখে বলছিলাম না, হট করে মুখে বলে নিলাম, বলো লাইভ মুখে বলছি, ভালো লাগছে। আমি তো দেখতে সুন্দর, আমাকে তো ভালো লাগবে না। এই শাড়িটা কিন্তু আমি আপনাদের অন্নপ্রাশনে গায়ে হলুদ করতে নিয়েছি, কেমন লাগছে, ভালো লাগবে। যদিও আমি শাড়িটা খুব কম করি, যাই হোক, এগুলো ভাঁজ করতেও অনেক কষ্ট। আর এটা হলো আমার স্পেশাল শাড়ি, এইটা আমি আমার অনেক পছন্দ, অনেক দিনকার ইচ্ছে ছিল এই ধরনের একটা শাড়ি। দেখো কেমন লাগছে শাড়িটা, এই যে লাল, আমি সিম্পল জিনিস বেশি পছন্দ করি, আশা করছি ভালোই লাগবে। কালো জিনিস তো ভালো লাগবে সবাইকেই ভালো লাগে, কালোকেও কালো করলে ভালো লাগে। ভালো লাগছে, ব্যাস আপাতত এই কটা নিয়েছি, আর কিছু নিয়েছি কিনা দেখছি, বুঝতে গেছি। আর একটা বেড কাভারও নিয়েছি, আমি সাদা কালারের বেড কাভার তোমাদের বলেছি, হালকা কালার বেশি পছন্দ করি, এই জিনিসটা নিয়েছি, সুন্দর লাগছে। আর দুটো পিলো কাভারও নিয়ে নিয়েছি, এটার সাথেও সাইডের তাকিয়ার মানে কোল বালিশের যেটাকে বলে ওটারও কভার রয়েছে, কিন্তু আরও দুটো নিয়ে নিয়েছি এক্সট্রা করে, বাই চান্স নোংরা হয়ে গেলে এগুলো ইউজ করার জন্য। এখন এগুলো গুছাতেও হবে, অনেক খাটনি আছে, কষ্ট আছে, তোমাদেরকে দেখাতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হয়, তাই বলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো এই যে দেখো কি অবস্থা, এগুলো এবার গুছাতে হবে আমাকে।